ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। সনাতন হিন্দু ধর্মে এই তিথির গুরুত্ব অপরিসীম। এই দিনে লক্ষ লক্ষ ভক্তরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন সারা রাত্রি জেগে। মাতা পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য যে কঠোর তপস্যা করেছিলেন, এই বিশেষ তিথিতেই তাতে মহাদেব সন্তুষ্ট হয়ে দেবী পার্বতীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। বলা হয় এই শিবরাত্রি ব্রত পালন করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ হয়। তবে এই শিবরাত্রিতে মহাদেবের আরাধনা করতে কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন। তো যে কয়েকটি উপাদান এই শিব পূজায় অবশ্যই লেগে থাকে সে বিষয়ে আজ আলোচনা করছি। তবে মহাদেবের পূজাতে বেলপাতা, দুধ এবং গঙ্গাজল হলেই তিনি সন্তুষ্ট হন। প্রথম উপকরণ হিসেবে শিবলিঙ্গে দুধ এবং গঙ্গাজল ঢালুন। দুধ দিয়ে মহাদেবের অভিষেক করুন, এতে ইতিবাচক প্রভাব জীবনে বাড়ে। সবথেকে বেশি দুধই নিবেদন করা হয় এই গঙ্গাজলের সাথে মিশিয়ে ও সাথে একটি বেলপাতা। বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ, তাই বেলপাতা অবশ্যই পূজার সময় দেবেন। 108টি বেলপাতা মহাদেবকে অর্পণের কথা বলা হয়ে থাকে। তবে যদি 108টি বেলপাতা নাও পান, একটি বেলপাতা দিয়েও পূজা করতে পারেন। তবে বেলপাতা কিন্তু সবসময় অক্ষত হওয়া প্রয়োজন, কখনই যেন ছেঁড়া বা পোকায় কাটা পাতা না হয়। সাধারণত চক্র আছে এরকম পাতাও দেওয়া উচিত নয়। এর পরবর্তী যে উপকরণ শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তা হলো ঘি। মহাদেবের আশীর্বাদ পেতে, মনস্কামনা পূর্ণ করতে ও জীবনে ইতিবাচক প্রভাব আনতে মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করুন। ঘিটি অবশ্যই খাঁটি গরুর দুধের ঘি হওয়া প্রয়োজন। শিবলিঙ্গে দেওয়ার জন্য মধু ব্যবহার করতে পারেন। মধু নৈবেদ্য হিসেবেও ব্যবহার করা হয়। জীবনের কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে ও জীবনে মধুরতা আনতে ও রোগ সমস্যা থেকে দূর হতে মহাদেবকে মধু অর্পণ করুন। এর পরবর্তীতে মহাশিবরাত্রিতে দই নিবেদন করতে পারেন নৈবেদ্য হিসেবে। দই দিয়ে মহাদেবের অভিষেকও করা হয়। এতেও জীবনের সমস্ত সমস্যা, বাধা, বিপত্তি সমস্ত দূর হয়ে থাকে। মহাদেব সাদা রঙের মিষ্টি পছন্দ করে থাকেন, তাই পূজার ভোগ হিসেবে যে কোনো সাদা ধরনের মিষ্টি অথবা বাতাসা ও নকুলদানা আপনারা দিতে পারেন। মহাদেবের পূজাতে আকন্দ ফুল ও আকন্দ ফুলের মালা অবশ্যই দেবেন। এছাড়াও ফুলের মধ্যে ধুতুরা ফুল, নীল অপরাজিতা ফুলও মহাদেবের পূজাতে ব্যবহার করুন এবং ফল হিসেবে অবশ্যই একটি বেল মহাদেবকে অর্পণ করুন এবং ধুতুরা ফলও পূজাতে ব্যবহার করুন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, পূজার পরে ধুতুরা ফলটি অবশ্যই জলে দিয়ে দেবেন, এই ফল কিন্তু খাবেন না। এছাড়া মহাশিবরাত্রিতে মহাদেবকে প্রসাদ হিসেবে পঞ্চামৃত দেওয়া হয়ই। তার সাথে সাথে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেকও করা হয়ে থাকে। এই পঞ্চামৃত তৈরিতে 5টি উপাদান সঠিকভাবে মেশানো হয়। সেই উপাদানগুলি হল দুধ, দই, চিনি, মধু এবং ঘি। এটি তৈরির জন্য 1 কাপ দুধে 5 টেবিল চামচ দই ও 1 চা চামচ মধু, সাথে 1 চা চামচ ঘি ও তার সাথে 1 টেবিল চামচ গুঁড়ো চিনি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে পঞ্চামৃতটি তৈরি করে নিতে হবে। পঞ্চামৃতে দুধ বিশুদ্ধতাকে নির্দেশ করে, মধু মিষ্টতাকে, ঘি বিজয়ের জন্য, চিনি সুখের জন্য, দই সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য ব্যবহার করা হয়। তাই শিবরাত্রিতে এই পঞ্চামৃত দিয়ে অবশ্যই শিবলিঙ্গ অভিষেক করুন। এই পঞ্চামৃতের উপকারিতা হিসেবে আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি পায়, পারিবারিক বন্ধন ভালো হয়, ইতিবাচক শক্তি জীবনে বাড়ে ও মানসিক দিক থেকেও আমরা আরও মনোযোগী হয়ে উঠি। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।